ফেলে দেওয়া বা খারাপ পলিথিন দিয়ে তোমরাও আমার মতো এইরকমভাবে পাপোশ বানিয়ে নিতে পারো। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমি এইরকম পুরনো পলিথিন নিয়েছি, যেগুলো বাজার থেকে নিয়ে আসা হয়, তারপরে হয়তো ফেলে দিতে হয়, না হলে পুড়িয়ে ফেলতে হয়। আর পোড়ায় কজন, তার থেকে ভালো এরকম একটা পাপোশ তোমরাও বানিয়ে নিতে পারো। এই যে আমি এরকম ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে এই যে কর্নারের যে আটকানো থাকে এটাকে কেটে নেব। আর তারপরে আমি পিস পিস করে নেব। তোমরা যদি মোটা করে কাটতে চাও সেটাও করতে পারো, কিন্তু আমি যেভাবে কাটছি এরকম কাটলেই একদম ঠিকঠাক হবে। ও হ্যাঁ, আর একটা কথা, তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে আমার পাশে থাকবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এই যে পুরোটা আমি কেটে নিয়েছি, মানে পুরো প্যাকেটটাই কেটে নিয়েছি। এই রকম করে আমি একসাথে অনেকগুলো কেটে নেব। আর তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে জয়েন্ট করতে হয়। এই যে একটা নিয়েছি পলিথিন বাঁ হাতে, আর একটা নেব ডান হাতে, নিয়ে এরকম করে পলিথিনের ভেতর দিয়ে আবার একটা পলিথিন ঢুকিয়ে দিলাম। তারপরে এরকম করে আমি গিট দিয়ে নিলাম, মানে জয়েন্ট হয়ে গেল। এরকম করে আমি অনেকটাই জয়েন্ট করে নেব। তারপরে চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই যে জয়েন্ট করে নিয়েছি আমি। আমার কাছে যে কটা কালার ছিল সে কটা কালার দিয়েই আমি আজকের পাপোশটা তৈরি করব। কিন্তু তোমরা বিভিন্ন রকম কালার দিয়ে যদি পাপোশটা তৈরি করো খুব সুন্দর লাগে দেখতে। তো আমি এই যে সেফটি পিন দিয়ে নিলাম। এরপরে মাঝ বরাবর বা একটু ছোট বড় হলেও কোনো অসুবিধা নেই, কারণ এখানে তো সবসময় জয়েন্ট করতেই হবে। তো এই যে হাতের সাথে, মানে আঙুলের সাথে আমি একটা প্যাচ দিয়ে নিলাম। তারপরে এই যে সার্কেলটা হলো তার ভেতর দিয়ে সেফটি পিনটাকে ঢুকিয়ে এই যে আমি বার করে নিলাম। আর মিডিলে সবসময় এই যে সাদা আর একটা যে পলিথিন নিয়েছি সেটাও কিন্তু থাকবে। এই যে এরকম করে আমি বুনতে থাকবো। একদম সহজভাবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর আমার চ্যানেলে অনেক রকমের ভিডিও দেওয়া আছে, কুরুশ কাঁটা দিয়ে পাপোশ বানানো, কুরুশ কাঁটা ছাড়া, আবার পলিথিন দিয়ে, তাছাড়াও পুরানো সব জিনিস দিয়েই মোটামুটি অনেক ভিডিও দেওয়া আছে। তো তোমরা যদি চাও আমার চ্যানেল থেকে একবার ঘুরে আসতে পারো। তারপরে এই যে আমার পলিথিন, মানে কাটা পলিথিন শেষ হয়ে গেছে, তবে এখন জয়েন্ট করব। ঠিক একইভাবে আমি জয়েন্ট করে নেব। আর বেশি বড় করে যদি আমি পলিথিনগুলো জয়েন্ট করে বড় করে নিতাম তাহলে কিন্তু বুনতে অসুবিধে হতো, সেই জন্য আমি বেশি বড় করিনি, মাঝে মাঝে আমি জয়েন্ট করে নিচ্ছি। তারপরে আবার একইভাবে আমি বুনতে থাকবো। পুরো লাইন, 2 লাইন 3 লাইন আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি এক লাইনে, মানে একটা ঘরে দুটো করে কলি বুনে নেব, মানে দুবার করে আমি বুনে নেব, তাহলে গুটিয়ে আসবে না। আর যদি আমি একটা করে পুরোটা কমপ্লিট করি তাহলে কিন্তু বাটির মতো শেপ চলে আসতে পারে। সেটা হাতের ওপরে নির্ভর করে। অনেকের বাটির ওপরে শেপ চলে আসে, আবার অনেকের বাটির ওপরে শেপ আসে না। তো এই যে আমি এরকম করে পুরো লাইনটা কমপ্লিট করে নেব।
আমার কিন্তু পাপোশ বানানো মোটামুটি রেডি হয়ে গেছে। এখনও অনেক বড় করতে হবে, তবে আমার কাছে কালারিং অত পলিথিন ছিল না বলে আমি এতটুকুই করেছি। তোমরা এর থেকে বড় করে নেবে আর সেম একভাবে বুনতে হবে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।